আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ ফুল আধারাতে ঝরেছে ফুল ভোরবেলাতে তোর বিরহের সাথে পড়ে হায় রে আমি গো ও পতি তোমার কোলে লইয়া গো আমার পতি পতি গাওনারে কথা নাহি বলে মাঝে পথারিয়ে রইলাম বসে এই জীবন যত দেখে জ্বালানিতে যা আই প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। শোনো ভাই জয় রাখো 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 জল্লাদে ও জল্লাদ রাখো দ্বন্দ্ব চারি রে বাদশার জল্লাদ রে পিতা কি অপরাধ ও জল্লাদ বলো দয়া আরে রে বাদশার জল্লাদ জল্লাদ নজির শেখ মুক্তি দামন পিতারে বাদশার জল্লাদ জল্লাদ আমারে তুই এখান থেকে নজির শেখ পিতা না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। চলুন পিতা, আমরা এই মুহূর্তে অন্য রাজ্যে চলে
কোথায় পালাবে? কোহে জাল্লাদ, হত্যা করো উজিরকে। বল উজির সাহেব শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আরে গো দেশে বাদশাহ বাদশাহ গো। তুই এখান থেকে চলে কোনো যা কথা নয়, হত্যা করো উজিরকে। প্রস্তুত হন উজির কি অপরাধ করছে পিতা ও বাদশাহ বলে তারা পারে রে দেশে বাদশাহ বাদশাহ গো। কোনো কথা নয় জাল্লাদ, হত্যা করো উজিরকে। তুই চলে যা তোমাকে রেখে কোথায় যাবো? তুই আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর জীবন নষ্ট করিস না রে মা। আগে মারো আমার বাদশাহ গো, ও বাদশাহ পরে মারো পিতারে দেশে বাদশাহ। তুমি যদি আমার 12 দিনের শিশু রহিমকে স্বামী বলে স্বীকার করো, তাহলে তোমার পিতা পাবে মুক্তি, তা না হলে তোমার পিতার মৃত্যু অনিবার্য। তুই আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর ওই অমূল্য জীবনটা নষ্ট করিস নে মা, তুই নষ্ট করিস নে। তুমি আমার পানে রহিমের দিকে তুই তোর অমূল্য জীবনটা নষ্ট করে দিলি মা, নষ্ট করে দিলি। উজির সাহেব, আর বৃথা কান্নাকাটি করে কোনো লাভ হবে না উজির সাহেব। চলুন চলুন আমরা বিবাহের আয়োজন করি গিয়ে। আমার আর আনন্দ, আমার আনন্দ ওই নদীর সুতে বেঁচে গেছে। আমার আনন্দ। এই কি তোর ভাগ্যে লেখা ছিল মা, এই কি তোর কপালে লেখা ছিল। ওরে যার কপালে জালেই খাছে রে এ দুঃখ কাঁদিলে যায় না।
ঢোল ঢোল ঢোল। এই একাবর বাদশার ছেলে এই 12 দিনের শিশুর সঙ্গে এই গতকালকে বিয়ে এই উজিরের কন্যাকে দিয়ে এই বিবাহ আয়োজন ধার্য করা হয়েছে। এই উত্তর বিহার অনুষ্ঠানে এই আপনারা সবাই রাবণ চিত ঢোল 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 ঢোল। কালকে বিয়ের সবার দাওয়াত থাকলো, দাওয়াত। কন্যার গায়ে হলুদ, কন্যার গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ার সাথে কন্যারে সাজাও জলদি, বিয়ার সাথে কন্যারে সাজাও জলদি। স্বামীর পায়ের নিচে বেহেশত আছে, সেবায় যতন করে রেখো পাশে। স্বামীর পায়ের নিচে বেহেশত আছে, সেবায় যতন করে রেখো পাশে। তার সুখে সুখে থেকো ভাগ্যবতী, তার সুখে সুখে থেকো ভাগ্যবতী। ও তার রূপ দেখিয়া যায় না বোকা শাশুড় ননদী, কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ার সাথে কন্যারে সাজাও জলদি, বিয়ার সাথে কন্যারে সাজাও জলদি। জীবন সোহাগে তোমার ভরে উঠুক, এমন ভাগ্য জন্ম হয় কয়জনা। এমন ভাগ্য হয় বলো কয়জনা। তার সুখে সুখে থেকো ভাগ্যবতী, তার সুখে সুখে থেকো ভাগ্যবতী। ও তার রূপ দেখিয়া যায় না বোকা শাশুড় ননদী, কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ার সাথে কন্যারে সাজাও জলদি, বিয়ার সাথে কন্যারে সাজাও জলদি। খোদার আরশতে এলো পাইগা, দিতে হবে জোড়া বেঁধে আজ দুটি না। বধূবেশে কন্যা যখন এলো রে, দিল খুশির বন্যা বয়ে গেল রে। বধূবেশে কন্যা যখন এলো রে, দিল খুশির বন্যা বয়ে গেল রে।
করে দিছে। হ্যাঁ, মাথাই ধরে না কি সব শরীয়ত বিরোধী কাজ করা। শোনেন দাদু, তোমেরা দাদু আপনি তাড়াতাড়ি করে বিয়ের কাজটা সেরে ফেলুন। অবশ্যই জাহাপানা। বাদশাহ নামদার, বলুন দাদু। আমার ছেলে রহিমের সাথে মা রূপবাহের উপানের বিবাহ শেষ করে দেন। বাদশাহ নামদার, ছেলে কোনটা মেয়ে কোনটা? ওই তো ধরুন ছেলে আর ওই হয়েছে মেয়ে। ও দাদু এইদিকে আও। এই যে এটা কন্যা। বাদশাহ নামদার, কি হয়েছে দাদু? এই বিয়ে আমি পড়াতে পারবো না বাদশাহ নামদার। দাদু এদিকে আসুন। আহারে সমস্যা নাই, সমস্যা নাই। আরে বিয়ে শাদিতে এইসব একটু একটু হয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি বিবাহর কাজ সম্পূর্ণ করছি। এই সেরি, এদিকে আয়। এই, কি হইছে? আমার মাজাটা একটু ধর। আচ্ছা ঠিক আছে। এই শোয়েব, আগে আগে কি হাই কাজ? হাই দে তুমি যাই। এসে খাও না আমি শরীরে তো বলি না। বাগছে। হাই ওই রে। চাচা মাজা বাগছে। এই, ওঠো। বাগছে। ভালো করে বস। আগে বসো। এখন ঠিক আছে। হাইরা। পরে আরো 3টা পাওনা আছে ঘটক সাহেব। আরো আছে? আমার পিন্ডাটা বাইক বুটো যাব না। যেটুক থাকে সেটুকু আমি নিয়ে যাবো ঠিক আছে। এই বিয়ে পড়াও না কে? বাড়ির পাশে শুলা, একাপর বাচ্চার পোলা। শাহজাদা রহিমের সঙ্গে কামারি বিলে বন্যা উদিন সাহেবের কন্যা। মা রূপান তোমাকে শাহজাদা রহিম 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া গহনা বাবদ 5,01,000 টাকা বুঝিয়া পাইয়া পাইয়া বাদ বাকি টাকা বাকি রাখিয়া রাখিয়া তোমাকে স্ত্রী বিলে কবুল করিতে চাই। রাজি থাকলে বলো মা কবুল। ও দাদু আমি হই নাই, দাঁড়াও। হই না আইছি, শক্ত করে বলো কিন্তু। হ্যাঁ মা কবুল। কবুল কবুল ঠিক আছে। বাইরা লাইছে রে, বাইরা লাইছে, বাইরা লাইছে রে, বাইরা লাইছে। এই শোয়েব, আগে আগে বিয়ে বাড়ি আইছি। মহরমের 10 তারিখ
দর্শক বিন্দু ফকিরের বিনোদন মেলা এলা ভিক্ষে দিয়ে দয়া করি ফকিরের বিনোদন মেলা এলা ভিক্ষে দিয়ে হোসেন শহীদ এই শালারা এই শালা ধরে নিয়ে যা আমারে খালি সোনার মদিনা মহরমের 10 তারিখে কটাইলে ওই পাগলা এই শালা মামু না ধরে নিয়ে যা এবারে বাস না বাজ আয় ফকিরের ভিক্ষে দেন ফকিরের অভিনয় খুব ভালো ফকিরের ভিক্ষে দেন ভিক্ষে তুমি যাই না তাড়াতাড়ি দে এই এই শালা আমাক তোরা পিছে বেলা তুই যাস কাকে এই হালা কানা করে এ দোস্ত এই কানা আমার সাথে আছে এই সালে মাইজের মধ্যে হারাবো কানাটাই নিয়ে এই শালা আমায় ধরে নিয়ে যা শালার পিছে পিছে বেলা দিয়েছিস আমারে এই এই গাহানে মাইছে বিকে দিব না না বিকের গাহানি কোন দোস্ত তাই কর দিন রে ভাই দিন ইসলাম রাহায়ার নবীর নাম এই ওই দিন রে ভাই দিন ইসলাম রাহায়ার নবীর নাম আমি অন্ধ কপাল গমন্দ তক দুইটা নাই হাই হাই দুইটা নাই আল্লাহ তাআলা খাওয়াইতাছে করজনার কামাই এ ভাই দিন ইসলাম রাহায়ার নবীর নাম দিন রে ভাই দিন ইসলাম দয়ার নবীর নাম আছে আমার হযরত ভাই গো পাশেতে বসা আছে আঙ্গর হযরত কাহা পাশে আছে ওরে দহয়া কইরা ও মেলাদার করিবেন দেখা এ ভাই দিন দিলা আর নবীর নাম এই কই গেলি রে এই কই গেলি আছে আমার মাউ খালারা গাছতলাই বসিয়া ও দহয়া কইরা
দয়ার নবীর নাম ওই শহীদ শালা, ওই শহীদ, আহ, ওই, তুই বারবারই আগে থাস এই এই কানা শালা। ইমরান এই না মতে নাতি মারলো কি রে কি রে নাতি পাইলো, দেখ তো ভালো করে দেখ দেখ। হ্যাঁ আরে ও ফকির আপু, ওই বেড়াই তোমরা আবার এই বিয়ে বাড়িতে কি চাই বেড়াইছ? তুমি জানো ও। না কি যাওয়ার ইচ্ছে, জানো না তুমি? শোনো ভিক্ষা করতে করতে এদিক যাইতেছি না হ্যাঁ। এমন না মতো বান কি নাতি মারলো বাস না ঠেলা থাকা আরি না তাই হান্দাইছি হান্দে এ তো বাস না তাই যে বাসনাটা শুনগে আইছ, ইলে কি বাপ দাদার জীবনে কোনোদিন খাইছিলে না চোখে দেখছিলে? ও বেটা ওই ওই মিয়া, এই কানা কিছু কহ বেশি ছোট করিয়া মনে করিও না। আমার গলে 5 তলা ফাউন্ডেশন বাড়ি আছে মিয়া। বাবা। ফাইনালি করাবিয়া। দোস্ত দোস্ত ওয়েট ওয়েট কানে কম শুনে তো তুই চোখে কম দেহে দোস্ত আজকে করে ওই শহীদ, তুই কত আমার বাড়ির ঠিকানাটা দে। এই যে কই? কিসের বাড়ি আর কিসের ঘর ঠিকানা হইলো গঙ্গাপাড়া মইদের চর হ্যাঁ? হাই হাই। গঙ্গাপাড়া মইদের চর তাই? হরদত ভাই বাড়ি আছে না হ্যাঁ, হ্যাঁ। ওই বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ। হ্যাঁ। তে আন দয়া করে কিছু খাইবার দেও তোমরা যে ভাত খাবার আইছ, হ্যাঁ কার এই মধ্যে বহই খাবা? বহই এই কানা কুনারা বয় মাথা কোন বামতে আল্লাহ। দেও দেও দেই তোমাগর কাইরাটা দেও। এই বেটা কাইরা মতো মেসে ভাত খায় কার মধ্যে খা? কাদা কাদা দেও তোমাগো কাদাটাই দেও। এই কানা কানা এই কাদাটা বাইকে রেখেছে আচ্ছা ঠিক আছে এই যে গো কাদাটা নেও খাইয়া উঠো। না দিতে খাইয়া উঠো তাহলে আন খায় নই নাকি খাও খাও খাও, হ্যাঁ, দাও। কষ্ট করে খাও। ওই শহীদ, হ্যাঁ। ওই হাই কৃষ্ণ আইলো, ওই বন্ধু হাই হাই। আরে এই ফকির এই, এই বেটা ওই পাশে যা, ওই পাশে যা বেটা। ও দাদু হ্যাঁ, আঙ্গুরালা বিদায় করো আবার কি চাও? ওই কিছু টাকা পয়সা দিবে না হ্যাঁ? কিছু টাকা পয়সা দিবে না জামুগা বাদশার নাম জানে ছেলের বিয়ে। যা, বেটা। আচ্ছা ঠিক আছে জায়গা আমি অন্ধ কাহাপাল মন্দ চোখ দুইটা নাই হাই হাই। এ দুনিয়াতে আরে আর ও মতো ফকিরে না বুড়া। বারসাতো নাই। আল্লাহ তাল্লাই খাওয়াইতাছে দজনের কামাই আল্লাহ আইজা রে যা যা যা। মারুবান নিয়ে এসো। চলো মারুবান, তুমি তোমার পিতা ও মাতার নিকট থেকে বিদায় নিয়ে এসো মা। আমরা
আমরা অপেক্ষা করছি তোমার জন্য। পিতা গো ও মাতা বিদায় দে না মারে গো আমার পিতা মাতা গো মাতা পিতা গো পিতা থাকবো রে মা ওগো রাহলা বারো দিনের স্বামী নিয়ে ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো আমার পিতা মাতা গো পিতা ওগো রাহলা আমরা আমার মাকে ছাড়া কেমনে থাকবো মাতা এই আশীর্বাদ করবে পিতা গো ও মাতা থাকি মোরা সুখে গো আমার পিতা মাতা গো পিতা তুই আর কাঁদিস নে মা আয় মা তুই আমার বুকে আয় পিতা আমি পিতা তোকে গো বিদায় মালা পরিয়ে দে আল্লাহ গো মাতা রেখে পিতা রেখে গো ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ আল্লাহ গো পিতা আমি তোকে ছাড়া কেমনে থাকবো মা তোমরা সবাই দেখে রেখো গো ও লোকজন আমার প্রাণের পিতারে তোমরা দেখে রেখো গো আমি তোমাদেরকে রেখে কেমন করে যাবো পিতা আমি যে তোমাদেরকে রেখে যেতে পারবো না না মা তুই আমাদেরকে ছেড়ে যাস না রে মা তুই আমাদেরকে ছেড়ে রাহলা সবাই হলো দাও বিদায়
ঝরে সেই ফুল ভোরবেলা ওঠে যে ফুল আধারাতে ঝরে সেই ফুল ভোরবেলাতে তোর বিরহের সাথে পড়ে হায় রে সাজলে আমার যাবার সময় হলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও ওগো রাহেলা, আমরা আমার মা উব্বানকে ছাড়া আমরা কি করে থাকবো? মারুবান যে পথে গিয়েছে আমরাও সেই পথের অনুসরণ করি। চলো তাই স্বামী, চলো রাহেলা, তাই চলো। মারুবান, এই হচ্ছে তোমার বাসর ঘর মা। আর আর আজ থেকে আমার একমাত্র সন্তান নয়নের মণি কলিজার টুকরোকে আমি তোমার হাতে তুলে দিলাম মা। আজ থেকে ওকে তুমি দেখে শুনে রেখো মা, ওকে তুমি দেখে শুনে রেখো। আর শোনো মা রূপবান, বলুন মা। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমায় ডেকে বলো মা, আমি এসে তোমায় দিয়ে যাব। আমি পাশের রুমে আছি। ঠিক আছে। ওই দেখ ঘর রে ও আল্লাহ, সোনার খাট পা লঙ্ক গো আমার আল্লাহ আল্লাহ তার হস্তে দুধের পেয়ালা গো ও আল্লাহ, বাম হস্তে গো ও গো আমার আল্লাহ আল্লাহ গো।
বাসর ঘরে থাকো পতি রে ও পতি খেলো নানা ছলে রে আমার পতি পতি রে পরাইবে গেল কাজল রে ও আল্লাহ কে খাওয়াইবে দুধ রে আমার আল্লাহ আল্লাহ গো বাসর ঘরে সবাই হাসে গো ও আল্লাহ আমি বসে কাঁদি গো আমার আল্লাহ আল্লাহ গো পতি দেখছো পতি তুমি ঘুমিয়েছো পতি
দিনের স্বামী ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু বাতাস রে তো মা ও তুই নতুন পথে চল রে ও তুই নতুন পথে চল নতুন পথে চল রে ও তুই নতুন পথে চল ন্যায়ের পথে আসিস বলে মনি তাহা বিচার করে ন্যায়ের পথে আসিস বসে মনি তাহা বিচার করে বিচার করে নতুন পথে চল না না কে 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 আমাকে বলে গেল নতুন পথে যেতে না না আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না এখনই গিয়ে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে আপা মা আমার ভাস্বর ঘরে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ জাহাপানা, আপনি এখানে নিশ্চিন্তে মনে বসে আছেন, আর ওদিকে যে মা রব্বান কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে এদিকে আসছে জাহাপানা। হ্যাঁ আপা আপা হয়েছে মা রব্বান? কি হয়েছে মা? তুমি অমন করছো কেন? আমার আপা গো, কি হয়েছে মা? আজ নিষেধে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে নতুন পথে যেতে বলল। আব্বা গো, মা সত্যি সত্যি কি আমায় নতুন পথে যেতে হবে? হ্যাঁ মা রূপান,
তোকে যে সত্যি ওই নতুন পথে যেতে হবে, তা না হলে যে আমার প্রাণের রহিমকে জীবিত রাখা যাবে না। এ তো মনির অভিশাপ মা। যদি তোর স্বামীকে তুই জীবিত রাখতে চাস, তাহলে সত্যি তোকে নতুন পথে যেতে হবে মা। আম্মা গো, দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে তুলে দে। দেশে যে প্রায় শেষ হতে চললো, দিন আম্মা। দুঃখ করো না জাহানারা, এই তো মনির অভিশাপ। আপনি পড়াই শেষ প্রান্তে এসে পড়েছে। তুমি আমার পুত্র রহিমকে আর রূপবানের কাছে দিয়ে দাও। বিদায় দেন বিদায় দেন আব্বা গো। ও আম্মা, বিদায় দেন মারে গো আমার আব্বা আম্মা গো। শ্বশুর শরীর সেবা গো, ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আল্লাহ আল্লাহ গো। ওই দেখো জাহানারা, মা আমার সত্যি সত্যি চলে গেল। আব্বা গো, এইভাবে কেঁদে কেঁদে আমাকে রাখুন করে তুলবেন। আমাকে এবার হাসি মুখে আমি তোকে বিদের মালা পরিয়ে দিচ্ছি বাবা গো। বাবা গো, বাবা তোমার চোখে জলে
পথে আমার পিছা হয়ে যায় মাগো তোমার চোখে জলে পথে আমার পিছা হয়ে যায় বাবা তোমার চোখে জলে পথে আমার পিছা হয়ে দুঃখ করো না, উঠো জানারা। বাবা তোমায় ছেড়ে যেতে আমার হৃদয় ফেটে মাগো তোমায় ছেড়ে যেতে আমার বুক ফেটে যায় বাবা তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় মাগো তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে মাগো অমন করে আর কেঁদো না, সইতে পারি না। বাবা অমন করে আর কেঁদো না, সইতে পারি না বাবা তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় বাবা তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় মাগো অমন করে আর ডেকো না, সইতে পারি না মাগো অমন করে আর ডেকো না, সইতে পারি না মাগো তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় মাগো তোমার চোখে জলে পথে আমার পিছা হইছে সত্যি চলে গেল
দুঃখ করোনা রাহলা এ তো মনের অভিশাপ রাহলা চলো আমাদের পুত্রর জন্য মার রূপবানের জন্য ওই মেয়ের মান খুদা তালা তাদেরকে যেন ভালো রেখে চলো আমরাও সেই পথে চলে যাব। চলে গেল। সোনর গঙ্গা পাড়াবাসী, আজ থেকে গঙ্গা পাড়া স্টেজের পর আমি আর কোনোদিন উঠব না। আপনারা আমাকে নিধি গুণে ক্ষমা করে দিয়েন। বিদায় গঙ্গা পাড়াবাসী, বিদায় দর্শক ভাই, বিদায়। চলে গেল। আবার আবার বুকের মালিক আবার কোল শূন্য করে চলে গেল। আমি আমি কি করে থাকবো বলতে পারে? এই পৃথিবীতে আমার কোনো মা আছে যে তার সেই 12 দিনের ছোট শিশুকে নির্বাসনে পাঠিয়ে থাকতে পারে না তো? আমিও তা পারছি না, আমিও তা পারছি না। দ্বার ছেড়ে দাও মোরে রে গেটের দারোয়ান ভাইও রে। আমি কিছুতেই যেতে দিতে পারবো না, সকালে যাও। রাত পোহালে লোকে বলবে রে অরূপান ছেলে কোথায় পেলি রে গেটের দারোয়ান ভাইও রে। ঠিক আছে, তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো তুমি চলে যাও। ওগো মেহেরবান খোদা, আমি যে অন্ধকারে সব পথ হারিয়ে ফেলেছি খোদা, তুমি আমাকে দয়া করে পথ দেখিয়ে দাও খোদা, আমাকে তুমি পথ দেখিয়ে দাও।
ওই যে ও দূরে জ্বলেছে আলো মুর্শিদিতে এর দেশে আমার মন বাজাইয়া রে দিন বাজাইয়া মুর্শিদিতে এর দেশে যায়। মুর্শিদ জাগরাতে জাগা গো তার উপর তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে। ওই ও দয়ালের দায় এই নৌকার ভরসা নাই। ওই ও দয়ালের দায় এই নৌকার ভরসা নাই। কখন ডুবি আর আমি মরি রে ই আমার মন বাজাইয়া রে তীর বাজাইয়া মুর্শিদিতে এর দেশে যা। চাচা রে এই যাত্রা আমার শেষে এলো এই নৌকার পাড়াটা গে রে ও মাঝি রে ডাইনে বামে পাহাড়ে ও মাঝি সামনে অথই নদীরে ঘাটে মাঝি ভায়রে তার করো পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি ভাই রে আরে চাচা রে তোমরা যদি পার না করো রে ও মাঝি কি হবে মোর উপায় রে ঘাটে মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই কে গো এই অসময় এসে এই আমাদের সমস্যা করছো মাঝি ভাই আমি যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই দয়া করে
আমাকে একটু ওপারে পার করে দাও। চাচা রে, এই চাচা বেডি কই কি রে? ও দিদি, এই পার করতে হলে পয়সা লাগবে, পয়সা আছে? টাকা নাই মোর, পয়সা নাই রে, ও মাঝি কি দিব তো মারে রে, ঘাটে মাঝি ভাই রে। তোমরা আমার ধর্মের ভাই রে, ও মাঝি ধর্মের কাজ কর রে, ঘাটে মাঝি ভাই রে। না না, আছে আছে। এই ধর্মের কাজ করলে আঙ্গুরের পেটটা চলবে না, হ্যাঁ তাই রে চাচা। আমরা টাকা দিতে হবে। মাঝি ভাই, তোমরা আমাকে পার করে দাও, আমি তোমাদেরকে বকশিস দেব। চাচা রে এ বকশিস, এরকম বসি আমার এই ঘরের চালে বাধা আছে। এই আমি বকশিস নিব না, আমি 2 আনা পয়সা নিব। ঠিক আছে, তোমরা দুজন অতি চালাক, আমাকে পার করে দাও, আমি 2 আনা পয়সাই তোমাদেরকে দেব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওরে রে হে। কেমনে পারি ধরি রে আই মনরে। চাচা রে, কিরে এই আমরা ওপারে এসে পৌঁছে গেছি। দিদি এখন আপনি যেতে পারেন। দিদি, আমাদের বকশিসটা দেন। মাঝি ভাই, বাড়ি হইতে আসার সময় আমার শাশুড়ি মা আমার এই শাড়ির আঁচলে কি যেন বেঁধে দিয়েছে, তা আমি জানি না। আমার এই শাড়ির আঁচলে যা বাঁধা আছে আমি তোমাদেরকে তাই দিয়ে যাব। এই নাও মাঝি ভাই। এই আমাদের কি রে চাচা?
নেন 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 ও দিব দুয়ে না পয়সা মাঝি ভাই দিয়ে দিয়েছে আরে ও মাঝি ভাই মাঝি ভাই নমস্কার মাঝি ভাই মাঝি ভাই আরে ও মাঝি ভাই আমরা একটু ও পারে পার করে দিত আমি একটু নিতাই গুঞ্জে যাব আরে কি একজনে পার করে দিলাম দিব দুয়ে না পয়সা হ্যাঁ হ্যাঁ বলো দিয়ে দিল এক টুকটা পিতল দেখি দেখি মাঝি ভাই কি এটা দেখি দেখি মাঝি ভাই দেখো হ্যাঁ মাঝি ভাই ঠিক আছে এটা মাঝি ভাই পিতল হ্যাঁ হ্যাঁ পিতল জি মাঝি ভাই এটা বেচলে তোমাকে আমরা টাকা দিয়ে দিচ্ছি তোমাকে এইটা আমাকে দিয়ে দাও মাঝি ভাই টাকা দিয়ে দাও দিও না মাঝি ভাই লেও মাঝি লেও মাঝি চলো মাঝি চিল্লি না চিল্লি না মাঝি রে ও মাঝি অমূল্য রতন রে ঘাটে বোকা মাঝি রে যে চিনেছে সে কিনেছে ও মাঝি সাতর হাজার ধন রে ঘাটে বোকা মাঝি কাল সকালে দেখতে পাবি রে ও মাঝি খোপা বাড়ি দালান রে ঘাটে বোকা মাঝি চাচা রে কই কি তুই এখানে থাক আমি দেখে আছি ওই গো পাইলাম না তুই আমাকে একটা শিগার মিলে দে আর না হলে আমার বাল বাচ্চা ভুক আজে মারে যাবে মালিক ভুক আজে মারে যাবে দে 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 মালিক তুই আমার একটা শিগার মিলে দে না আমি কোথাও শিকার পাইলাম না ওগো কে কোথায় আছো ওই তো দেখা যাচ্ছে জঙ্গল লোকের সাথে লড়াই করছে বাঁচাও বাঁচাও দাদা আমাকে দয়া করে যেতে দাও আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাঁচাও আরে जंगल में लड़ाई लगे कैसे हम तो देखा अरे क्या जाने जंगल में चला करছে अरे ডাকাত ভয় নাই মাইজি আরে শালা ডাকাত আমি তুহাকে খতম করিয়া দিব আরে জঙ্গলি তোর হিম্মত থাকলাই দে আমি জঙ্গল মে থাকি বলে তুই আমাকে হেলা করিস বাল ডাকাত তোর কত বড় হিম্মত
আয় দেখি। আরে টাকা কোথায় পালাবি? তোর কত হিম্মত? আয় দেখি। তবে ওর শেষ রে জঙ্গলি তোর বাবাতে কত বড় শক্তি। কই নাই মাইজি? হারে মাইজি, তুই আমার মাইজি আছিস? হার হার ওই লড়কা আমার বাপজি না আছে। না আব্বা, তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা আব্বা গো। এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না আব্বা। হারে মাইজি, হ্যাঁ বনের মাঝে আমি তুহাকে লজ্জা দেবো কে রে? আব্বা গো, এই ছেলে যে আমার স্বামী। হারে তোর খচম আছে? তুই আমার মাইজি আছিস, হারু লড়কা আমার বাপজি আছে। দে দে মাইজি, আমার বাপজিকে আমার তুলে দে। হারে আমি জঙ্গল মে থাকি বলে তুই আমাকে ঘৃণা করলি? দে দে মাইজি, আমার বাপজিকে আমার কুলে দে। না না আব্বা, না। আব্বা দোহাই লাগে, আমার স্বামীকে নিয়ে আপনি কোথাও যাবেন না। হারে মাইজি, হারে পাগলি মাইজি, আমি ছোট জাত আছি বলে তুই আমাকে বিশ্বাস করলি না। हम लोग तुहार কাছে ছুঁয়ে বলছি, আমি তুহাকে উপকার করিব মাইজি, আমি তুহাকে উপকার করিব। চল মাইজি, চল মাইজি, তুই আমার কুরিয়াম ঘর মে যা। না আব্বা, আমাকে যে এই 12টি বছর এই বড় মাঝে থাকতে হবে, এর চেয়ে বরং তুমি আমাকে লতা পাতা দিয়ে ছোট্ট করে একটি কুড়ো ঘর বানিয়ে দাও। হারে মাইজি, আমি তুহাকে তাই দেব, হ্যাঁ জঙ্গল মে লতা পাতা দিয়ে আমি তুহাকে কুরিয়াম ঘর মে বানাই দেব। চল মাইজি, তুই আমার সাথ মে চল। ঠিক আছে আব্বা, তাই চল মাইজি। হারে মাঙ্গারি, আমায় কেন ডেকেছেন? হারে মাইজি, তুহা ভাইয়া লাগে। নে নে মাইজি, কি সুন্দর। তুহা ভাইয়া के কুলে নে। আচ্ছা ঠিক আছে, মুঙ্গরি কো ছাপিয়া, ঠিক আছে। আর ডাক দে বুড়া ডাক দে। হারে ছাপিয়া, হারে ছাপিয়া জলদি আ। ठीक है मुंगरी, चल माइजी, तू हमार घर में তাই चल। চলুন আব্বা, কোনো মাঝেই থাকতে হবে, যতই দুঃখ কষ্ট হোক না কেন খোদা, সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, তুমি আমাকে দিও।
আমার নিদারুণ তোমায় নিয়ে আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম
আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম মনের দুঃখ কই না রে বন্ধু রাইখাছি তরে রে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশ তরে ওগো খোদা আমি যে আর পারছি না খোদা আমি তোমার জন্য ওই নদীর ঘাট থেকে জল নিয়ে আসি ও কোন বা প্রাণে তোমায় রেখে যা আই প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যা ওগো খোদা এই দুঃখিনী মন প্রাণ সকলে কই রাছি অবশেষে রেখে আমি কেমন করে যাবো খোদা ও যে অবশেষ এই দুঃখিনী মন প্রাণ সকলে কই রাছি দানো
জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ ফিরে এসে পাই কিনা পাই মনে ভাবি তাই আমি কোন বা প্রাণে তোমায় রেখে তোমায় রেখে যা আয় প্রাণ পতি গই আমি কোন বা প্রাণে তোমায় রেখে আগে খাওয়া মারে বাঘরে ও বাঘ পরে খাবার অতিরে বনে বাঘ বাঘরে আমার স্বামীকে খেয়ে আমার স্বামীকে আমাকে দিয়ে দাও হাতে ধরি পায়ে পড়ি রে ও বাঘ খেও না মোর অতি রে বনে বাঘ বাঘ আরে বনের মাঝে কে জানি বিপদ করেছে আমি তো আরে বা আমি তোহাকে বনের মাঝে খুঁজতে খুঁজতে বড্ড হরান হয়ে গেছি আমি তোহাকে খতম করিয়া দেব মারি ফেলান মারি ফেলান হয়েছে মরবো হয়েছে হয়েছে মরি যাবো না তো বাঘের তলে ফাটছে হ্যাঁ আমি বাঘেকে খতম করিয়া দিছি মাইজি তোহার মতো আরে আরে
হর শালা ভাগ হর মাঝি ভাগ পলিয়ে গেছে। তোহার সাহস আছে রে মাঝি, চল মাঝি তুই আমার কুরিয়াম করবে চল। তাই চলো আব্বা। তাই চল মাঝি। সেই ফুলের মালা গেতে আমি ছাইদ বাদশার দরবারে বিক্রি করি, আর বিক্রি করে যে কয়টা টাকা হয় সে দিয়ে আমার দিন কোনো মতো চলে যায়। আজ অনেক ও মাসি গো, নাইকা মাতা নাইকা পিতা গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, আমার মাসি মাসি গো। নিরাশ্রয় হইয়া মাসি গো, ও মাসি এলাম তোমার কাছে গো, আমার মাসি মাসি গো। বলি কে গো বাছা তুমি অমন ভাবে মাসি মাসি বলে চিৎকার করে মরছো? একুলে আমার তো কোনো বুঝি নেই বাপু। মাসি গো, এই পৃথিবীতে আমারও যে আপন বলতে আর কেউ নেই, তাই তো তুমি আজ থেকে আমার মাসি আর আমি তোমার বঞ্জি। তা না হয় বুঝলাম বাপু, কিন্তু তোমার সঙ্গে ওই ছেলেটিকে? মাসি গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। ও মা, আমি আবার লজ্জা দিলাম কোত্থেকে বাপু? আমি শুধু জিজ্ঞাসা করলাম তোমার সঙ্গে ওই ছেলেটিকে। মাসি গো, এই যে আমার স্বামী। ও মা, কালে কালে আর কত কি দেখতে হবে বাপু? এইটুকুন ছেলে নাকি আবার স্বামী? মাসি গো, এই যে অনেক কথা আমি তোমাকে পরে বলবো মাসি। তা আমরা বুঝলাম বাপু, কিন্তু আমি নিজেই তো খেতে পাই না, তোমাদেরকে খেতে দেব কোত্থেকে? তা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মাসি। বলছিলাম কি, এখানে পদ্মারের দোকান আছে? হ্যাঁ মা, আছে তো। মাসি গো, এটা বিক্রি করলে অনেক টাকা হবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবেই চলবে। বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ মা, আছে তো, আমাদের সাইদ বাদশার শাহী স্কুল আছে। মাসি, তাহলে তুমি আগামীকাল আমার দাদাকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামী করলেই বাবা রহিমকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। বলছিলাম কি মা, তোমাদের মুখখানা অনেক মলিন দেখাচ্ছে, তাই ওই নদী থেকে গোসল করে এসে আমার ঘরে যা আছে আমি তাই তোমাদেরকে খেতে দেব। এসো এসো আমার সঙ্গে। ঠিক আছে, তবে তাই চলো। না দাদা, আমি তোমাকে একা একা ওই নদীতে কিছুতেই যেতে দেব না। না দিদি, আমি নদীতেই গোসল করতে যাব। আমি বলছি তো, আমি তোমাকে কুয়া থেকে পানি তুলে দেব আর তুমি বাড়িতেই গোসল করবে। না দিদি, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি ওই নদীতেই গোসল করতে যাব। নদীতে না যাইও বন্ধুরে,
নদীতে না যাই ও বন্ধুরে আমি দাসী তুইলারে দিব পানি আমি দাসী তুইলারে দিব পানি দাদা আমার কথা শোনো আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আমার কথা শোনো বলছি আমি নদীতে গোসল করতে যাব দাদা ভালো হবে না কিন্তু কথা শোনো কথা শোনো বলছি আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাবো না দিদি কথা শুনবে না তো ওই না নদী ঘাটে রে এ বন্ধু কুমিরের বাসা বন্ধু রে আরো নদীর ঘোলারে ঘোলা পানি আরো নদীর ঘোলারে ঘোলা পানি এক লোটা তুই লোটা বন্ধু তিন লোটা পানি বন্ধুরে আমি দাসী ঢাইলারে দিব মাথায় আমি দাসী ঢাইলারে দিব মাথায় নদীতে না যা আহিও রে এ বন্ধু নদীতে না যাই ও বন্ধুরে আমি দাসী তুইলারে দিব পানি দাদা অনেক বেলা হয়েছে এখন চলো মাসিমার সঙ্গে স্কুলে যাবে ঠিক আছে দিদি